বৈদ্যুতিক সমীকরণ, এটা সমীকরণ দেয়া দিছে। সমীকরণটা হচ্ছে x নট ইনটু y প্লাস x y নট। সমীকরণ আছে। এই সমীকরণটা হইছে NAND গেটে বাস্তবায়ন করতাম। কোন গেটে বাস্তবায়ন করতাম? NAND গেট। আবার কয় দিছে NOR গেটে বাস্তবায়ন করো। একবার বলছে NAND গেটে বাস্তবায়ন করার জন্য, আর আবার বলছে NOR গেটে বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, ফার্স্টে আমি লিখলাম কি কেন কি লিখছি বলেন তো? কোন গেট লিখছি কেন? NAND গেট। NAND গেটের মধ্যে কয়টা গেট আছে সেটা বলেন। NAND গেটের মধ্যে কয়টা গেট আছে? দুইটা। এই যে একটা এন্ড আছে এখানে, আর এন্ড দ্বারা বোঝায় নট। নট। মূলত কয়টা গেট আছে? দুইটা গেট আছে। প্রথমে এন্ড করবে কোন কিছু, কি করবে এটা? এন্ড। আর নট দ্বারা উপরে কি দিবে? বার। বার দিবে। বিষয়টা বুঝছেন এখন? বিষয়টা বুঝা গেছে? এই NAND গেটে NAND গেটে গুণের মতো কাজ করে। NAND গেটে কার মতো কাজ করে? গুণের মতো কাজ করে। আর NOR গেটে কি করে দেখেন, এখানে কয়টা গেট আছে? দুইটা। এখানে কয়টা গেট আছে? দুইটা। একটা হচ্ছে নট আর হচ্ছে অর। প্রথমে যোগ করে তারপর কি করে? নট। নট। এই যে প্রথমে যোগ, তারপর কি? নট। প্রথমে কি করে এটা? যোগ, তারপর কি করে এটা? নট করে। তার মানে এখানে এই NOR গেটের মধ্যে কয়টা গেটের সংমিশ্রণ আছে? দুইটা। NAND গেটের মধ্যে কয়টা গেটের সংমিশ্রণ আছে? NAND গেট যদি গুণের মতো কাজ করে তাহলে বলেন NOR গেট কার মতো কাজ করে? যোগের মতো কাজ করে। কাজ করে। বিষয়টা কি বুঝছেন? ক্লিয়ার? বলেন, ধরেন এই সমীকরণটা আমি NAND গেটে বাস্তবায়ন করব। এই সমীকরণটিকে আমি কি দিয়ে বাস্তবায়ন করব? NAND গেট দিয়ে। আচ্ছা, NAND গেটে কিসের মতো কাজ করে? গুণের মতো। বাট এখানে কি আছে? যোগ। কাজ হবে? কাজ হবে? না স্যার। কখনোই সম্ভব না। নয়। মনে রাখবা, গুণ দিয়ে যোগের কাজ করা যাবে না, আবার যোগ দিয়ে গুণের কাজ করা যাবে না। তবে হ্যাঁ, যদি আমরা ডি মর্গানের সাহায্যে নেই, কার সাহায্য নেই? যদি আমরা ডি মর্গানের সাহায্য নেই তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। বিষয় বুঝছেন? তাহলে সমাধানের নিয়মটা দেখেন। সমাধান সমীকরণটা কি আছে? x নট y প্লাস x y নট। বলেন আমরা কোন গেটে বাস্তবায়ন করব? NAND গেট। কার মতো কাজ করে? গুণের মতো। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা, সম্পূর্ণ ভেরিয়েবলটাকে আমরা গুণ বানাতে হবে। কি বানাতে হবে? গুণ। বলেন এই দুইটা কোন অবস্থায় আছে? গুণ। কিভাবে বুঝছো? এই দুইটা যে গুণ আছে কিভাবে বুঝছো? কিছু না। কারণ মধ্যখানে কোনো সিম্বল নাই, কোনো চিহ্ন নাই। যদি দুইটা ভেরিয়েবলের মধ্যখানে কোনো চিহ্ন না থাকে তাহলে দুইটা ভেরিয়েবল কোন অবস্থা আছে? ওকে, প্লাস হলে তো প্লাস লেখা থাকবো, মাইনাস হলে মাইনাস লেখা থাকে, আর যখন ভাগ থাকে তখন উপরে নিচে থাকে, আর গুণ থাকলে একসাথে থাকে। তার মানে এই দুটো কোন অবস্থা আছে? এই দুটো কোন অবস্থা আছে? এই দুইটাকে তো NAND গেটে কাজ করা যাবে, বাট এইটাকে কাজ করা যাবে না। আমার এইটা উঠাতে হবে। এই প্লাসটাকে আমার কি বানাতে হবে এখন? গুণ। কার সাহায্যে? কার সাহায্যে? ডি মর্গানের সাহায্যে। ক্লিয়ার? দেখেন, x নট y প্লাস x y নট। আমি একটা নট আনছি, কেন এখানে? এটা কার সাহায্যে আনলাম আমরা? ডি মর্গানের সাহায্যে। কার সাহায্যে আনছি এটা? বলেন, নট কয়টা আনছি? একটা। ভুল নাকি সঠিক? ভুল। ভুল। যখনই নট আনবা তখন কয়টা আনতে হবে একসাথে? দুইটা। দুইটা নট আনবে। নট আনলে কয়টা নট আনবেন? নট আনলে কয়টা নট আনবেন একসাথে? দুইটা নট। বিষয়টা বুঝা গেছে তো? বলেন বেজালটা কোনটার মধ্যে? x নট y এর মধ্যে নাকি প্লাসের মধ্যে? জাস্ট এই প্লাসের এইটুকু অংশটা আলাদা করে দিবাই, এই প্লাসটা কি হয়ে যাবে এখন? গুণ। গুণ হয়ে যাবে। বিষয়টা কি বুঝছেন?
এই দেখেন x not x y not x not y plus x y not বলেন তো এই দুইটা লাইনের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? জি না তফাৎ নাই স্যার। তফাৎ আছে কি? এই দুইটা লাইনের মধ্যে কোনো তফাৎ আছে? আমি কি করলাম দেখেন, এই যে নট আছে এই নিচের নটটা আমি আলাদা করে দিছি। নিচের নটটা আমি কি করছি এটা আলাদা করছি, বিষয়টা বুঝছেন তো? বলেন এই প্লাস চিহ্নটা কি হয়ে যাবে তখন? গুণ। ইনটু হয়ে যাবে। বলেন সবগুলা ভেরিয়েবল কোন অবস্থা আছে এখন? এখন কি নেগেটিভ বাস্তবায়ন করা যাবে? সিম্পল। বিষয়টা বুঝছেন তো? তাহলে সমাধান করেন। x y কয়টা ভেরিয়েবল নিছি আমি? দুইটা ভেরিয়েবল নিছি। ফার্স্টে কি হবে? x নট এই যে x থেকে গেছে আর একটা x থেকে আমি একটা ডালবা করছি বাস করে এই যে একসাথে লিখলাম। বলেন এটা কি সেটা? X not. এটা কি হইছে? X not. এটা কি বাস্তবায়ন করতে পারেন? ইয়েস অর নো? Yes. আচ্ছা, তারপর আর কি লাগবে? কেন y কি লাগবে? y লাগবে না? এই যে y দিলাম, দুইটা একসাথে তো গুণ হবে। এই যে একসাথে গুণ। বলেন এই দাগ থেকে কে গেছে? X not. এই দাগ থেকে কে গেছে? Y. আর এই যে ডিম দ্বারা কি বোঝায়? Not. y। বলেন এটা কি বাস্তবায়ন হয়েছে? জি, এই সেট কি বাস্তবায়ন হয়েছে? ক্লিয়ার? এই সেট কি বাস্তবায়ন করতে পারবেন আপনারা? আমি দেখিয়ে দিই। ফার্স্টে কি হবে? y not। Why not? এই যে আমি y y not নিছি। ঠিক আছে এটা? আচ্ছা, এরপর কি আসবে এখানে? এই যে এটা x। বুঝছেন তো? দুইটা একসাথে গুণ হবে না? এই যে একসাথে গুণ। বলেন এই দাগ থেকে কে গেছে? X. x এই দাগ থেকে কে গেছে? Why not? আর ডিম দ্বারা কি বোঝায়? Not. বিষয়টা কি বুঝছেন? দুইটা একসাথে কি হবে এখন? এইটার মানে এটার মান কি হবে? গুণ হবে না? চিত্রটা শুরু করে দিই। বলেন এই দাগ থেকে কে গেছে? x not y all not। এই দাগ থেকে কে গেছে? x y not all not। আর এই চিহ্ন দ্বারা কি বুঝি আমরা? গুণ। আর এই ডিম দ্বারা কি বুঝি আমরা? বলেন ফলাফল কি মিলছে এটার সাথে? দ্যাট মিন্স আনসার। নেগেটিভ বাস্তবায়ন হয়ে গেল। ওকে।